বগুড়ার বাসিন্দা সাদিয়া আফরোজ প্রতিবন্ধী সন্তানের ইচ্ছে পূরণে 2 সন্তান ও শাশুড়ি সহ বেরিয়েছিলেন রেল ভ্রমণে। তবে লালমনি এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে সে ভ্রমণ রূপ নেয় ভোগান্তিতে। অসুস্থ হয়ে পড়ে সন্তানও। উঠে তো লেট, তো বাচ্চাদের তো অস্থিরতা, এখন সব মিলিয়ে পরিস্থিতিটা কষ্টের। একই ভোগান্তিতে পড়েন ঢাকা থেকে উত্তরবঙ্গগামী প্রায় 1,500 যাত্রী। শিডিউল অনুযায়ী লালমনি এক্সপ্রেস মঙ্গলবার রাত 15:10টায় কমলাপুর ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছেড়ে যায় ভোর 4টায়। এতে একাধিকবার সময় পরিবর্তন ও দীর্ঘ অপেক্ষায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আমরা যারা এখানে বসাছি দেখেন ভাই, ফ্যানগুলো সব বন্ধ, মশা কামড়াচ্ছে, এদিকে 5-6 ঘন্টা বিড়ম্বনা। 2:30 মিনিটে আশায় বসে রইলাম, 2:30 ওটার এখানে কোনো খবরই নেই। এখন এই মোড়া মানুষ, আমি অবস্থা বহুত খারাপ। ওনারা যে এসি রুমে বসে আছে আমাদেরকে এসে বলবে যে আপনারা একটু অপেক্ষা করুন, আসতেছে, এরকমের কোনো সহানুভূতিও তারা করলো না আমাদের। এই ভোগান্তি, আমাদের অফিস আছে, আমরা যা অফিস ধরবো সকালে, আমাদের এখান থেকে 9:45 ট্রেন ছাড়বে, ওখান থেকে 6 ঘন্টা লাগবে যাইতে, 2টা পর্যন্ত আমরা পৌঁছে যাবো। 3:30 মিনিট এখন আমরা কমলাপুর স্টেশনে বসে আছি। এদিকে শিডিউল বিপর্যয় ও পথে দীর্ঘ বিরতির ভোগান্তিতে পড়ে ঢাকামুখী যাত্রীরাও। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন কেউ। যাত্রীদের অভিযোগ, প্রতিদিনই এমন বিপর্যয়ের শিকার হয় ট্রেনটি। ভোগান্তি নিরসনে দ্রুত কার্যকরী পদক্ষেপ ও রেল সেবা আধুনিকায়নের দাবি তাদের। এটা যাওয়ার কথা হলো ভোর 5টায় কিংবা 6টায়, ট্রেনটা বোনার প্রায় পৌঁছায় ঢাকা থেকে হচ্ছে 11:30টায়। তারপরে সে লালমনিহাট গেছে, লালমনিহাট থেকে আসতে বোনার প্রায় এসে পৌঁছেছে 5:30টায়। 8 ঘন্টার রাস্তা 14 ঘন্টা আসছি, এখন এই যে প্ল্যাটফর্মে এসে বসে আছি, এখন কি সম্ভব? আমরা কিভাবে কই যাব? দেশের সবথেকে দীর্ঘ রেলপথে ডাবল লাইন না থাকা ও একাধিক সিগন্যাল ব্যবস্থায় প্রতিনিয়ত উত্তরবঙ্গে ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণ দাবি লালমনি এক্সপ্রেসের টিকিট পরীক্ষকের। আমাদের আরও উন্নত করা প্রয়োজন এবং ডবল লাইনের প্রয়োজন, কমপক্ষে ঈশ্বরদী বাইপাস পর্যন্ত, অথবা বগুড়া সিরাজগঞ্জ যদি লাইন হয় তাহলে আমরা হয়তো সঠিক সময়ে আসতে পারবো। অন্যদিকে ট্রেনের শিডিউল বিপর্যয় হলেও স্টেশন মাস্টার কিংবা দায়িত্বরত কাউকেই পাওয়া যায়নি কমলাপুর রেল স্টেশনে। মুঠোফোনে যোগাযোগ করলেও পাওয়া যায়নি স্টেশন ম্যানেজারকে। রাজু আহমেদ, এখন, ঢাকা।